Hello everyone. This class is for 6th sem. The Little Prince হচ্ছিল yesterday's ক্লাসে আমরা 12টা অবধি আমরা পয়েন্ট নাম্বার 12 অবধি আমরা অ্যাডভাইসগুলো দেখেছিলাম। আজকে আমরা রেস্ট অফ দ্য যে অ্যাডভাইসগুলো আছে বা ইম্পর্ট্যান্ট লাইন্সগুলো আছে টেক্সট থেকে, যেগুলোর মাধ্যমে এক্সপিউরি আমাদের অ্যাডভাইসগুলো দিয়েছেন, যে টাইমলেস লাইফ লেসেন্সগুলো, সেগুলো আমরা দেখে নেব। অ্যান্ড দেন অবভিয়াসলি উই উইল কাম টু দ্য টেক্সট পোর্শন। কালকে যেগুলো আমরা ডিসকাস করেছিলাম নিশ্চয়ই সেগুলো ক্লিয়ার হয়েছে। ইম্পর্ট্যান্ট লাইন্স কোনগুলো আমি সেগুলো বলেছিলাম। যেমন কনভারসেশন বিটুইন দ্য ফক্স অ্যান্ড লিটল প্রিন্স, সেখানে ফক্স কী কী ইম্পর্ট্যান্ট লেসেন্স দিয়েছিল। যেমন মনে করে দেখবি রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, টাইম ব্যাপারটা, রেসপন্সিবিলিটি রিলেশনশিপে, ফিগার্স বা নাম্বারস সব কিছু নয়, লুকিং আফটার দ্য প্ল্যানেট, নিশ্চয়ই মনে আছে জায়গাগুলো। উই শুড জাজ আদার্স, কীভাবে তাদের ওয়ার্ডসের মাধ্যমে নয়, তাদের অ্যাকশনসের মাধ্যমে, এই সমস্ত অ্যাডভাইসগুলো। যেমন গ্রোন আপসরা তারা চিলড্রেন ছিল, কখনো কখনো আমাদের ভিড়ের মধ্যেও নিজেদেরকে লোনলি মনে হয়। অল দিজ থিংস আমরা কিন্তু দেখেছিলাম ইয়েস্টারডেজ ক্লাসে। তার মধ্যে ফক্সের যে অ্যাডভাইসগুলো ছিল রিলেশনশিপ নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে, ইম্পর্টেন্ট থিংসগুলো আমরা চোখে দেখতে পাই না, সেগুলো হার্ট দিয়ে আমাদের রিয়েলাইজ করতে হয়। অল দিজ ইম্পর্টেন্ট লেসন্স ওয়ার ইম্পার্টেড বাই এক্সপিউরি থ্রু দ্য কনভারসেশন বিটুইন দ্য ফক্স অ্যান্ড দ্য লিটল প্রিন্স। সেগুলো আমরা পরবর্তীকালে যখন টেক্সটে আসবো তখন আমরা এক একটা চ্যাপ্টার দেখবো আমরা। লেট আস ফার্স্ট কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য মরাল লেসন্স, যেগুলো আমরা এখানে পাবো টেক্সটের মধ্যে। পয়েন্ট নাম্বার 13 দেখবি, ফর আই মাস্ট এন্ডিওর the presence of 2 or 3 caterpillars to be acquainted with butterflies. Textual line, very important line. যখন টেক্সট হবে তখন তো দাগ দেওয়াবো, এখানে আমরা আন্ডারলাইন করবোই আমরা। কি সুন্দর লাইনটা দেখ, ফর আই মাস্ট এন্ডিওর, এন্ডিওর ইন দ্য সেন্স কি, টলারেট, সহ্য করা। আই মাস্ট এন্ডিওর দ্য প্রেজেন্স অফ 2 or 3 caterpillars. এবার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাটারপিলার অ্যান্ড বাটারফ্লাই? ক্যাটারপিলার আগলি লুকিং, যেটা আমাদের অ্যাট্রাক্ট করে না, যেটা আমাদের কাছে প্লেজেন্ট নয়, যেটা আমাদের কাছে বিউটিফুল লাগে না। অন দ্য আদার হ্যান্ড বাটারফ্লাই ইজ ভেরি অ্যাট্রাকটিভ, ভেরি বিউটিফুল, অ্যান্ড জেনারেলি দ্য বিউটি অফ বাটারফ্লাই অ্যাট্রাক্টস দ্য পিপল টুয়ার্ডস ইট। কিন্তু ভাবার চেষ্টা করবি, বাটারফ্লাই কিন্তু ট্রান্সফর্মড হয়, সরি ক্যাটারপিলারই কিন্তু ট্রান্সফর্মড হয় বাটারফ্লাই। সামান্য একটা লাইনের মাধ্যমে কত ইম্পর্ট্যান্ট, কত ভ্যালুয়েবল একটা মরাল লেসন দেখার চেষ্টা করা একবার। উইদাউট টলারেটিং দ্য আগলি ক্যাটারপিলার্স, ইজ ইট পসিবল ফর এনিওয়ান টু অবজার্ভ দ্য বিউটি অফ বাটারফ্লাই? ক্যাটারপিলারকে, তার আগলিনেসকে যদি আমরা টলারেট না করি, তাহলে কি বাটারফ্লাইয়ের বিউটিটা আমরা অবজার্ভ করতে পারবো? পারবো না। লাইফ হচ্ছে সেরকমই। লাইফ এমন একটা জার্নি যে ডিউরিং দ্য কোর্স অফ দিস জার্নি every person will come across some bitter people and some good natured people. In order to, যদি আমাদের সেই গুড নেচার পিপলদের সঙ্গে সময় কাটাতে হয়, তাদের সঙ্গ পেতে হয়, তাদের কোম্পানি এনজয় করতে হয়, তাহলে কিন্তু কিছু নেগেটিভ মাইন্ডেড পারসন, কিছু বিটার মেন্টালিটির পারসন আমাদেরকে টলারেট করতেই হবে। ইন দিস জার্নি, যার নাম হচ্ছে লাইফ, আমরা কখনোই এক্সপেক্ট করতে পারি না যে সবাই যাদের যাদের সঙ্গে আমাদের দেখা হবে তারা প্রত্যেকে আমাদেরকে সুইট এক্সপিরিয়েন্স দিয়ে যাবে। কিছু কিছু মানুষ সুইট এক্সপিরিয়েন্স দেবে, এবং সেই কিছু মানুষের সুইট এক্সপিরিয়েন্সটা এনজয় করার জন্য কিছু মানুষের বিটার এক্সপিরিয়েন্স আমাদেরকে টলারেট করতেই হবে। ঠিক যেভাবে বাটারফ্লাইয়ের বিউটি এনজয় করতে গিয়ে ক্যাটারপিলারের আগলিনেসকে আমাদেরকে এন্ডিওর করতে হয়, টলারেট করতে হয়, ঠিক সেভাবেই বিউটিফুল পিপলদের সহচার্য পেতে, সঙ্গ পেতে আমাদের কিন্তু কিছু ইভিল মাইন্ডেড পিপল, নেগেটিভ মেন্টালিটির মানুষ, উইকেড পিপল, কানিং পিপল, তাদের কিন্তু আমাদের সহ্য করতেই হবে, টলারেট করতে হবে। তুই কী সুন্দরভাবে মরাল লেসনগুলো দিয়েছেন দেখ, ইন এ বোরিং সেন্স সেই মরাল লেসন্সগুলো দেননি কিন্তু ইন এ ভেরি অ্যাট্রাকটিভ ম্যানার। যেমন দেখ, ওই আগের লাইনটা দেখলাম আমরা, কী সুন্দর লাইনটা বললেন যে ইন অর্ডার টু এনজয় দ্য বিউটি অফ স্প্রিং উই উইল হ্যাভ টু টলারেট দ্য রাদার টাফ নেচার, দ্য টাফ অ্যাটমসফিয়ার ডিউরিং উইন্টার সিজন। এক্স্যাক্টলি, যদি বাটারফ্লাইকে এনজয় করতে হয়, ক্যাটারপিলারকে কিন্তু আমাদের টলারেট করতেই হবে। দেবী পয়েন্টটা আবার, ফর আই মাস্ট এন্ডিওর দ্য প্রেজেন্স অফ 2 or 3 ক্যাটারপিলার্স টু বি অ্যাকোয়েন্টেড, অ্যাকোয়েন্টেড মানে পরিচিত হওয়া, উইথ বাটারফ্লাইজ। এটা হচ্ছে লাইনটা। এবার এটার মাধ্যমে কি উনি দেখাতে চাইছেন, পয়েন্টটা বুঝবি। নেভার লেট এ পার্সন ডিটারমাইন ইয়োর জয় ইন লাইফ, যেটা আমরা করি জেনারেলি। আনফর্চুনেটলি এটা আমরা প্রত্যেকেই করি। জেনারেলি আমরা কী করি, কিছু মানুষের উপরে আমরা এত বেশি নির্ভরশীল হয়ে যাই যে তারা আমাদের সাথে কীরকম ব্যবহার করছে
তার ওপর নির্ভর করে আমাদের জীবনটা আমরা জয়াসভাবে কাটাবো না জীবনটা আমরা ইন এ ভেরি স্যাড, ইন এ ভেরি রাদার ডিসস্যাটিসফাইড ম্যানারে আমরা কাটাবো। নেভার গিভ সো মাচ ইম্পর্টেন্স টু এ সিঙ্গেল পার্সন ইন ইউর লাইফ হু ক্যান কন্ট্রোল ইউর এন্টায়ার লাইফ। এমন যেন না হয় যে কোনো একজন ব্যক্তির আগলি বিহেভিয়ার, বিটার বিহেভিয়ার আমাদের জীবনটাকে পুরোপুরি ডিস্যাটিসফাইড, ইরিটেটেড, ফ্রাস্ট্রেটেড জায়গায় পৌঁছে দেয়। যদি সেরকম ব্যক্তি আছে যারা আমাদের সঙ্গে বিটার বিহেভিয়ার করবে, ঠিক সেরকম ব্যক্তিও কিন্তু আছে যারা আমাদেরকে কিন্তু প্লেজেন্ট এক্সপিরিয়েন্স দেবে। ক্যাটারপিলার যেমন আছে, সেই ক্যাটারপিলার কিন্তু পরবর্তীকালে বাটারফ্লাই হয়। এক্স্যাক্টলি বিটার এক্সপিরিয়েন্স কোনো মানুষ যদি আমাদেরকে দেয়, সেটা নিয়ে আমাদের লাইফকে ডিটারমাইন করা চলবে না, সেটার উপরে আমাদের লাইফ যেন ইনফ্লুয়েন্স না হয় তার দ্বারা। গুড পিপলরাও কিন্তু আমাদের কোম্পানি দেবে, গুড পিপলদেরও সঙ্গ কিন্তু আমরা পাবো। নেভার লেট এ সিঙ্গেল পার্সন ডিটারমাইন ইউর জয় ইন লাইফ। only you have the power to decide your happiness. Yes, happiness is a state of mind. আমরা অনেক সময় মনে করি যে happiness depends upon gifts, wealth, power, position, beauty, relationship. Absolutely wrong. Happiness is a state of mind. Happiness একটা আর্ট, একটা কৌশল যেটা শিখতে হয় মানুষকে। if you learn this art of remaining happy, then nothing else will not be able to make you sad. কোনো কিছুর উপরে যেন হ্যাপিনেস নির্ভর না করে যে এইটা পেলে আমি হ্যাপি, ওইটা পেলে আমি হ্যাপি, এই জিনিসটা হয়ে গেলে তবে আমি হ্যাপি হব। বিকজ ইফ ইউ আর ডিপেন্ডিং আপন দিজ মেটেরিয়ালিস্টিক থিংস in order to attain happiness in your life, then that happiness is transitory, that happiness is short lived. Once the curiosity related to that thing সেটা যখনই ওভার হয়ে যাবে, তখনই আবার নতুন জিনিসের প্রতি আমরা কিন্তু মনোনিবেশ করব। সেটা না পেলে দুঃখ, সেটা পেয়ে গেলে আবার সাময়িক আনন্দ, আবার নেক্সট লিস্টে থাকা জিনিস। সুতরাং হ্যাপিনেসটা যেন এইরকম বাইরের কারোর উপর ডিপেন্ড না করে, যেন নিজের পাওয়ার থাকে। ইউ হ্যাভ টু ডিল উইথ সাম শিটি পিপল ইন দ্য সেন্স নেগেটিভ মাইন্ডসেটের পিপল যারা হয়, বিটার মাইন্ডসেটের পিপল যারা হয়, যারা ইভিল মাইন্ডেড পিপল। অবভিয়াসলি ইন ইউর লাইফ ইউ ক্যানট, এক বস্তা আলু নিলে সবগুলো ভালো আলু হবে না, তার মধ্যে কয়েকটা পচা আলু থাকবেই। এক্স্যাক্টলি ইন দ্য সেম ম্যানার কোথায় আমাকে বল না জীবনের কোন ক্ষেত্রে সব কিছুই ভালো। একটা ক্লাসরুমে যদি দেখি কয়েকজন বুদ্ধিমান স্টুডেন্ট থাকলে কয়েকজন কিন্তু বোকা স্টুডেন্ট থাকবেই। একটা অফিসে যদি দেখি কয়েকজন ভালো সৎ কর্মচারী থাকলে কয়েকজন কিন্তু ঘুষ নেওয়া কর্মচারী, অসৎ কর্মচারী থাকবেই। তাহলে সেটা নিয়ে আমরা ডিটারমাইন করবো না, তাদের সঙ্গে আমাদের ডিল করতে হবে। ইউ হ্যাভ টু ডিল উইথ সাম শিটি পিপল, বাট ইন দ্য এন্ড ইউ উইল বি সারাউন্ডেড বাই পিপল হু লাভ ইউ। এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন বাটারফ্লাইজ। হাউ মেনি ইউ হ্যাভ ডিপেন্ডস অন হাউ মাচ জয় ইউ পুট ইন টু পিপলস লাইভস। হ্যাঁ, এটাও আবার এক কথা ঠিক যে তোমার জীবনে তুমি শুধু ক্যাটারপিলার্সদের সম্মুখীন হবে, তাদের কোম্পানি পাবে, নাকি জীবনে বাটারফ্লাইজের কোম্পানি পাবে, এটা কিন্তু সবসময় অপরের উপর ডিপেন্ড করে না। তুমি তাদের জীবনে কতটা আনন্দ দিচ্ছ, তুমি তাদের জীবনে কতটা খুশি দিচ্ছ, তুমি তাদের জীবনে কতটা লাভ দিচ্ছ, দ্যাট অলসো ম্যাটার্স। ইফ ইউ গিভ লাভ, জয়, হ্যাপিনেস, ইফ ইউ স্প্রেড জয়, লাভ, হ্যাপিনেস in the lives of others, then obviously they will also behave in the same manner along with you. So whether you will have to tolerate caterpillars in your life or you will enjoy the company of the butterflies, that depends upon how you deal with people, how you spread joy, love and happiness among the people in the world. Very important line. কি সুন্দর পয়েন্টটা দেখ যে ক্যাটারপিলার্স বাটারফ্লাই দুটোই আছে। এবারে ক্যাটারপিলার্স দেখে মুষড়ে পড়লে চলবে না, ফ্রাস্ট্রেটেড হলে চলবে না, টলারেট করতে হবে। বাটারফ্লাইজের জন্য ওয়েট করতে হবে। প্রত্যেকের জীবনে বাটারফ্লাইজ আসে। উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, উই নিড টু গিভ ভ্যালিউ টু দেম, অ্যান্ড ইন অর্ডার টু রাদার increase the number of butterflies in your life, what you will have to do is that you will have to spread love, happiness, joy among others. Let us come to point number 14, again very important, যেটা আজকের দুনিয়ায় দেখাই যায় না। ভ্যালিউ সিম্পলিসিটি। কজন পারি বল আমরা? How many of us can give importance? Be honest to yourselves. How many of us in today's materialistic world can give importance, can believe in simplicity? Simplicity means simplicity in everything. সিম্পল লিভিং যেটা আমরা বলছি, পোশাক পরিচ্ছদের দিক থেকে, আচার আচরণের দিক থেকে, ব্যবহারের দিক থেকে, মানুষের সাথে মেশার দিক থেকে, মানুষের সাথে তাদের সাথে কথা বলার দিক থেকে, সব দিক থেকে তোমাকে সিম্পলিসিটি থাকতে হবে। অ্যারোগেন্স, বোস্টফুল নেচার, এক্সেসিভ প্রাইড, এইগুলো থেকে দূরে সরে থাকতে হবে। এখানে দেখ বেসিক ডিফারেন্স বিটুইন এ চাইল্ড
অ্যান্ড এ গ্রোন আপ ম্যান। চাইল্ড বা চিলড্রেন তারা কিন্তু সবসময় সিম্পলিসিটিকে ভ্যালু দেয়, তারা কখনো কোনো জিনিসের মূল্য দেয় না। একটা খেলনা গাড়ি যদি 7 টাকারও হয়, সেটা যদি কালারফুল হয়, সেটা যদি অ্যাট্রাকটিভ হয়, সেটাই তাদের কাছে কিন্তু অনেক। তারা কিন্তু কখনো দাম দিয়ে কোনো জিনিসের মূল্য বিচার করে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং উইচ এক্সপিউরি ইজ ট্রাইং টু ইম্পার্ট, দিস মরাল লেসন এক্সপিউরি আমাদের মধ্যে ইম্পার্ট করতে চাইছেন, যে গিভ ইম্পর্টেন্স, গিভ ভ্যালিউ, গিভ ওয়ার্থ টু সিম্পলিসিটি বিফোর বিং ট্র্যাপড। দেখে পয়েন্টটা ব্যাখ্যা করা হয়েছে, ইন এ ওয়ার্ল্ড অফ কনজিউমারিজম। ইয়েস, অবভিয়াসলি আজকের ওয়ার্ল্ড হচ্ছে ওয়ার্ল্ড অফ কনজিউমারিজম, যেটা আমরা বলছি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, মানে দ্রব্যের জগৎ। যার যত ভোগ্যপণ্য বেশি, যার যত দ্রব্য সামগ্রী বেশি, তাকে আমরা তত বেশি মূল্য দিই। এটা হচ্ছে আজকের ওয়ার্ল্ড, এটা আমরা বলছি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, বা আমরা বলবো ওয়ার্ল্ড অফ কনজিউমারিজম। তাহলে বিং ট্র্যাপড ইন এ ওয়ার্ল্ড অফ কনজিউমারিজম, ওয়ার্ডটা দেখবি ট্র্যাপড। ট্র্যাপ মানে কি? ফাঁদ। এটা একটা ফাঁদের মতো। তুমি যদি একবার এই কনজিউমারিজমের ট্র্যাপে আটকে গেছো, একবার এই মেটেরিয়ালিস্টিক দুনিয়ার যে ট্র্যাপ তাতে যদি আবদ্ধ হয়ে গেছো, তাহলে অবভিয়াসলি ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর লাইফ। লাইফ ইজ এ গোল্ডেন অপরচুনিটি গিভেন বাই গড। ইউলিসিস নিশ্চয়ই মনে আছে, 3rd সেমে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম রানিং আফটার ওয়েলথ, হোর্ডিং ওয়েলথ, রানিং আফটার পাওয়ার, রানিং আফটার বিউটি, রানিং আফটার মানি, রানিং আফটার পজিশন। ডোন্ট ওয়েস্ট ইউর লাইফ ইন দিস ম্যানার। ইফ ইউ ওয়েস্ট ইউর লাইফ ইন দিস ম্যানার, দ্যাট মিনস তুমি ট্র্যাপড হয়ে গেছো। Before being trapped in a world of consumerism, we were innocent children. Yes, obviously. প্রথমে আমরা ইনোসেন্ট চিলড্রেন ছিলাম, যেখানে সিম্পলিসিটিকে ভ্যালু দিতাম, যেখানে আমরা অনেস্টিকে ভ্যালু দিতাম, যেখানে আমাদের কাছে পজিটিভিটি ইম্পর্টেন্ট ছিল, যেখানে ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি এইসব ছিল না। কিন্তু যেদিন থেকে আমরা ধীরে ধীরে বড় হচ্ছি, ধীরে ধীরে যখন আমরা মেটেরিয়ালিস্টিক দুনিয়ার প্রতি আকৃষ্ট হচ্ছি, যখন আমরা এই ট্র্যাপটায়, এই ওয়ার্ল্ড অফ কনজিউমারিজমের ট্র্যাপে যখন আমরা ফেসে গেছি, তখন কিন্তু আমরা আস্তে আস্তে সাফার করতে শুরু করি। দেখবি পয়েন্টটা আবার, বিফোর বিং ট্র্যাপড ইন এ ওয়ার্ল্ড অফ কনজিউমারিজম, উই ওয়ার ইনোসেন্ট চিলড্রেন, উই ওয়ার হ্যাপি জাস্ট বাই প্লেয়িং উইথ এ কার্ডবোর্ড বক্স অর চেজিং বাটারফ্লাইজ। ছোটোবেলার মুহূর্তগুলো মনে করে দেখ, সেই সময় ডায়মন্ড, গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, পাওয়ার, পজিশন, বিল্ডিং, কার, ব্র্যান্ডেড শু, ব্র্যান্ডেড ড্রেস, এইসব ভ্যালু ছিল না আমাদের কাছে। গরিব বাড়ির ছেলেও কি বড়লোক বাড়ির ছেলেও, সাধারণ সাধারণ জিনিসগুলো তাদের মনে আনন্দ দিত। হোর্ডিংয়ের পিছনে দৌড়োনো, বাটারফ্লাইয়ের পিছনে দৌড়োনো, বন্ধুদের সাথে খেলাধুলা করা, মাটিতে গড়াগড়ি খাওয়া, বালির যে স্তূপ সেখানে ডিগবাজি খাওয়া, অল দিস থিংস। এগুলো হয়তো ইয়ার্কি মনে হতে পারে, হয়তো অনেকে এগুলো শোনার পর আমরা তো হাসবো, হয়তো ইয়ার্কি করবো। এই কারণে আমরা ইয়ার্কি করছি, কারণ আমরা ওই কনজিউমারিজম ওয়ার্ল্ডে ট্র্যাপড হয়ে গেছি। ডে ইন অ্যান্ড ডে আউট, আজকে দেখ মানুষ যে কাজই করুক, whether in the field of study, whether in the field of education, whether in the field of marriage, whether in the field of profession, career, সব দিকে দেখ আমরা কিন্তু এগোচ্ছি একটাই জন্য, মানি, পাওয়ার, পজিশন, ওয়েলথ। ভেবে দেখবি, আজকে আমরা সাপোজিটলি কেউ হয়তো পছন্দ করে হয়তো বাংলা সাহিত্য, স্টিল তাকে বাংলা সাহিত্য পড়তে দেওয়া হবে না। তাকে বলা হবে যে তুমি সায়েন্স পড়ো, তার ফিউচার পসিবিলিটি অনেক বেশি, তাতে উপার্জন করার পসিবিলিটি বেশি। যদি সায়েন্সটা সে পছন্দ করতো বলে নিত, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। কিন্তু দেখ আমরা সেই কনজিউমারিজমের ওয়ার্ল্ডে ট্র্যাপড হয়ে গেছি, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে ট্র্যাপড। সব সিদ্ধান্ত, সব ডিসিশন কিন্তু আমরা সেই অনুযায়ী নিই। ইভেন ভেবে দেখ, ইন দ্য ফিল্ড অফ ম্যারেজ, ইমোশন, লাভ, all these things are not given importance generally. How much dowry is being provided by the father of the girl, that is often given importance. নিলাম হয়, নিলাম হয় দেখবি লোক করে, কেউ যদি 8 লাখ দেয়, কেউ যদি 10 লাখ দেয়, কেউ যদি 12 লাখ দেয়, যে সবচেয়ে বেশি দেবে, যে সবচেয়ে বেশি সামগ্রী দেবে, যে সবচেয়ে বেশি গয়না দেবে, তাকে ইম্পর্টেন্ট বলে মনে করা হয়, তাকে সবচেয়ে বেশি এলিজিবল বলে মনে করা হয়। ভেবে দেখবি ছেলেবেলাগুলো আমাদের এরকম ছিল না, কিন্তু আনফর্চুনেটলি আমরা কিন্তু হারিয়ে গেছি এই কনজিউমারিজম ওয়ার্ল্ডে। একদম ফার্স্ট চ্যাপ্টারেই কিন্তু আমরা এই পয়েন্টটা পেয়ে যাব, যে এক্সপিউরি ন্যারেটার, তিনি যখন ছোট ছেলে ছিলেন, 6 বছরের ছোট ছেলে, তিনি যখন পেন্টিং করছিলেন এবং সেই পেন্টিং যখন কেউ বুঝছিল না, এবং যখন তিনি একটু ফ্রাস্ট্রেটেড ফিল করছিলেন যে আমার পেন্টিং কেউ বুঝছে না, তখন বড়রা তাকে অ্যাডভাইস দিয়েছিল যে পেন্টিং করে সময় নষ্ট করো না, রাদার জিওগ্রাফি, সায়েন্স এইসব পড়ো, যাতে করে ফিউচারে তুমি নিজেকে এস্টাবলিশ করতে পারো। আজকেও তুই ভেবে দেখবি একবার, যদি কোনো ছেলে মেয়ে গান গাওয়া, ছবি আঁকা, নাচ করা, কবিতা লেখা এগুলো যদি পছন্দ করে, যদি পড়াশুনো না করে সে যদি এইগুলো করতে চায়, ইমিডিয়েটলি বাড়ি থেকে কিন্তু প্রথম কথা শুনবো, এই সব বাঁদরামো করে সময় নষ্ট করো না, কেরিয়ার দিকে মন দাও। জাস্ট থিঙ্ক, পেন্টিং, সিঙ্গিং, ডান্সিং,
এগুলো সব তাদের কাছে কিন্তু ভ্যালুলেস। কারণটা কি? কনজিউমারিজম ওয়ার্ল্ডে আমরা ট্র্যাপড হয়ে গেছি। ভালো স্ট্রিমে না পড়লে, ভালো রেজাল্ট না করলে, ভালো পড়াশোনা না করলে আমরা চাকরি পাবো না, চাকরি না পেলে আমরা খাবো কি, ইএমআই দেবো কী করে, বাড়ি বানাবো কী করে, গাড়ি কিনবো কী করে, বিদেশ ঘুরতে যাব কী করে। দ্য মোমেন্ট একজন মানুষ যখন ট্র্যাপড হয়ে যায় এই কনজিউমারিজমের ওয়ার্ল্ডে, ফ্রম দ্যাট মোমেন্ট অল দ্য মিজারি ইন হিজ লাইফ বিগিনস। একটু ভেবে দেখবি, হতদরিদ্র পরিবারে চলে যায়, একদম দরিদ্র থেকে দরিদ্র পরিবারে, সেই পরিবারে 2 বছর, 1.5 বছর, 2.5 বছর ছেলেরা, তারা কিন্তু দারিদ্রতার গ্লানি বোঝে না, তারা দারিদ্রতারকে অভিশাপ রূপে দেখে না, তারা কিন্তু লাইফটাকে এনজয় করে, কারণ তারা তখনও কিন্তু এই কনজিউমারিজমের যে ওয়ার্ল্ড, মেটেরিয়ালিস্টিক যে ওয়ার্ল্ড, সেটাকে চিনতে শেখেনি। কিন্তু একবার ভেবে দেখবি গ্রোন আপ স্টেজে আসার পরে যতই টাকা থাকুক না কেন, যতই পাওয়ার, যতই পজিশন থাকুক না কেন, মানুষ কিন্তু আরোর পেছনে দৌড়চ্ছে, পাগলামি করছে, ফ্রাস্ট্রেটেড ফিল করছে, ইরিটেটেড ফিল করছে, সবসময় একটা অ্যাংজাইটি অ্যাটাকের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো আবার লক্ষ্য করে, বিফোর বিং ট্র্যাপড ইন এ ওয়ার্ল্ড অফ কনজিউমারিজম উই ওয়ার ইনোসেন্ট চিলড্রেন, we were happy just by playing with a cardboard box or chasing butterflies. Adults need to be reminded of the simple things in life. ভেবে দেখবি, আজকে যদি সত্যি আমরা চিলড্রেনের মতন ইনোসেন্ট হতাম, যদি সত্যি আমরা সিম্পলিসিটিকে ভ্যালু দিতাম, তাহলে এই মার্ডার, এক্সটর্শন, টেররিজম, ব্যাটলফিল্ডস, ওয়ার, এই সমস্ত যেগুলো আজকে মানব জাতিকে শেষ করে দিচ্ছে, চিটিং, ট্রেচারি, ডিসঅনেস্টি, ব্রাইব, এই কোনো জিনিস কিন্তু থাকতো না। এই কোনো জিনিস, এনভি, জেলেসি, গ্রিড, হেট্রেড, অল দিস সিনস, এগুলোর কোনো জায়গায় কিন্তু থাকতো না। ভেবে দেখেছিস কীভাবে গ্লোরিফাই করছেন? আমি প্রথম দিন থেকে বলে আসছি, এক্সপিউরি এই গোটা নভেলাতে চাইল্ডকে গ্লোরিফাই করেছেন, হাইলাইট করেছেন, গ্রোনআপসদেরকে, ম্যাচিওরদেরকে তিনি স্যাটারাইজ করেছেন, তাদের মেন্টালিটি, তাদের অ্যাটিটিউড, তাদের নেচারকে তিনি কিন্তু স্যাটারাইজ করেছেন। দেখো 15th পয়েন্টে আসবি, সেলফ ক্রিটিসিজম। ইয়েস, দিস ইজ অ্যানাদার পয়েন্ট। যদি অপরের সম্বন্ধে নেগেটিভ কোয়ালিটি বলতে বলা হয় কাউকে, 5 মিনিট যদি আমাদের সঙ্গে কারোর কথা হয়, 5 মিনিট যদি আমরা কারোর সঙ্গে বসি, তার সম্বন্ধে আমরা আধা ঘন্টা তার আমরা বিশ্লেষণ করতে পারবো, তার ক্যারেক্টার অ্যানালিসিস করতে পারবো, তার সম্বন্ধে শত শত নেগেটিভ কথা আমরা বলতে পারবো। বাট আনফর্চুনেটলি উই নেভার ক্রিটিসাইজ আওয়ার সেলভস। ক্রিটিসিজম যদি পজিটিভলি নিয়ে আমরা, ক্রিটিসিজম ইজ ভেরি নেসেসারি ইন অর্ডার টু বেটার ইয়োর সেলভস। আনফর্চুনেটলি we criticize others, but what we should do is that we should never waste time in criticizing others. We should rather devote that time in criticizing ourselves, in mending our own negative qualities which we have in ourselves. কি সুন্দর কথা দেখ, সেলফ ক্রিটিসাইজ বা সেলফ ক্রিটিসিজম যেটা বলছি, লাইনটা দেখবি কি আছে, ইট ইজ ফার মোর ডিফিকাল্ট টু জাজ ওয়ান সেলফ দ্যান টু জাজ আদার্স। রিয়েলি এক্ষুনি ট্রাই করে দেখ একবার, যে কোনো ব্যক্তির সম্বন্ধে নিজে বাদ দিয়ে, ইভেন ইয়োর মম, ড্যাড, রিলেটিভস, ফাদার, মাদার, ফ্রেন্ডস, টিচার্স, যাকে নিয়ে খুশি নেগেটিভ কথা বলতে বলি, যার খুশি ক্রিটিসিজম করতে বলি, মানে আনএন্ডিং প্রসেস চলবে ক্রিটিসিজমে। ইভেন যদি আজকে বলি স্টার্ট ক্রিটিসাইজিং মি, ইভেন বিফোর I say this line, start criticizing, you will rather have hundreds and thousands of points against me. But believe me, the most difficult thing is that কোনটা ভেবে দেখবি একবার, নিজেই ক্রিটিসাইজ করা। আজকে যদি একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করিস যে নিজের সম্বন্ধে যদি নেগেটিভ পয়েন্ট 5টা বের করতে বলে, বিলিভ মি, মোস্ট অফ আস উইল নট বি এবল টু ফাইন্ড দোজ নেগেটিভ কোয়ালিটিজ। অ্যান্ড ইফ উই অ্যাটেন সাকসেস in pointing out the negative qualities in ourselves, then believe me, from that day the journey of your betterment will begin. তোমার বেটারমেন্টের জার্নি কিন্তু সেদিন থেকে শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এটা অনেক বেশি ডিফিকাল্ট নিজেকে ক্রিটিসাইজ করা, অপরকে ক্রিটিসাইজ করার চেয়েও। ইট ইজ ফার মোর ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট টু জাজ ওয়ান সেলফ দ্যান টু জাজ আদার্স। ইফ ইউ সাকসিড ইন জাজিং ইয়োর সেলফ রাইটলি, ইয়েস, যদি সত্যিই পারো নিজেকে জাজ করতে, নিজেকে প্রত্যেকটা পদক্ষেপে ক্রিটিসাইজ করতে, অ্যাটলিস্ট ওয়েন ইউ স্লিপ, বিফোর স্লিপিং, কোন কোন নেগেটিভ কাজে তুমি আজকে যুক্ত হয়েছো, কোন কোন ইভিল কাজে যুক্ত হয়েছো, কোন কোন পয়েন্টগুলো তোমার আজকে করা উচিত হয়নি, সেগুলো যদি জাজ করতে পারি, নিজেদের যদি ক্রিটিসাইজ করতে পারি, দেন ইনডিড ইউ আর এ ভেরি ওয়াইজ ম্যান। তাহলে উইজডম বা ওয়াইজ ম্যানের পরিচয় কোথায়? যে অপরকে ক্রিটিসাইজ করে ভরিয়ে দেয়, অ্যাকচুয়ালি দ্যাট ইন্ডিকেটস হিজ ফুলিশনেস, হিজ ডালনেস। If you are really wise, then you will learn the ability to criticize yourself.
every moment you should criticize yourself, every moment you should rectify yourself, you should judge yourself. যদি প্রত্যেক দিন আমরা নিজেদের নেগেটিভগুলোকে নিয়ে আলোচনা করি, সেগুলো জাজ করি, সেগুলো যদি ক্রিটিসাইজ করি, তাহলে কি হবে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু নিজেদেরকে আরও উঁচু দিকে নিয়ে যাব, আরও প্রসপারিটির দিকে নিয়ে যাব, আরও বেটারমেন্টের দিকে নিয়ে যাব। এই প্রসপারিটি, এই বেটারমেন্ট কিন্তু মেটেরিয়ালিস্টিক দিক থেকে নয়, কনজিউমারিজমের দিক থেকে নয়, নেচারের দিক থেকে, মেন্টালিটির দিক থেকে, অ্যাটিটিউডের দিক থেকে। দেখো 16th পয়েন্ট আসবি, লাভ ডাজ নট কনসিস্ট অফ গেজিং অ্যাট ইচ আদার বাট ইন লুকিং আউটওয়ার্ড টুগেদার ইন দ্য সেম ডাইরেকশন। কি বলা হয়েছে পয়েন্টটা দেখে নে, এক্সপ্লেনটা দেখে নে। লাভ ইজ নট দ্য অ্যাক্ট অফ সিইং দ্য বিউটি অফ অ্যানাদার পারসন। জেনারেলি এটাই আমরা লাভ মনে করি, এবং লাভের বহু আমাদের ডেফিনেশন আছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট, এই ওই সেই। অ্যান্ড জেনারেলি মানে মোস্টলি আমি বলবো, লাভ ডিপেন্ডস আপন ফিজিক্যাল বিউটি, লাভ ডিপেন্ডস আপন আউটওয়ার্ড বিউটি। বাট এক্সপিউরি যেটা বলতে চাইছেন যে দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি লাভ। বিলিভ মি, আউটওয়ার্ড বিউটি মানে সেই ওয়ার্ল্ড অফ কনজিউমারিজম, সেই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। If you are attracted towards the outward beauty of any boy or girl, that love, that attraction will end in a very short period. That is actually not love, that is attraction, or যেটা আমরা বলছি infatuation. That is not love. তাহলে লাভ কি দেখেন একটুখানি। লাভ is not the act of seeing the beauty of another person. Love is sharing a common goal, facing challenges together, and building a life with someone you can rely upon. Rely মানে ডিপেন্ড, যেখানে একসঙ্গে তুমি একটা কমন গোল সেট করে কাজ করতে পারো, যেখানে তার উদ্দেশ্যটা তোমার উদ্দেশ্য, তার ভালোটা তোমার ভালো, তার জন্য তুমি স্যাক্রিফাইস করতে পারবে, তার জন্য তুমি নিজে কম্প্রোমাইজ করতে পারবে। only then you can claim that you are really in love with someone. Facing challenges together, এটা ওর সমস্যা, তোমার জন্য আমার এই সমস্যা হয়েছে। Generally we use these kind of lines. If you use these kind of lines in your love relationship, then that is a great proof that that is not real love at all. If the challenge of the person you love, that becomes your challenge also. If the difficulty of the person you are in love with, that becomes the difficulty in your life also, then only you can claim that you are a real lover, you are deeply in love with him or her. Facing challenges together and building a life with someone you can rely upon. The most important thing, rely upon, that is depend upon. We can rather তাকে যেন আমরা বিশ্বাস করতে পারি, তার প্রতি একটা যেন আমাদের ক্রেডিবিলিটি থাকে, সে যেন আমাকে বিশ্বাস করতে পারে, তাকে যেন বিশ্বাস করতে পারি। বিলিভ মি, people generally measure the success of their love depending upon how many days, how many minutes or how many seconds they are together. এমনও দেখেছি যে 7th অ্যানিভার্সারি, 8th অ্যানিভার্সারি, ওটা আবার মাসে, দিনে, মিনিটে, সেকেন্ডে কনভার্ট করা, so many millions of seconds we are together, and that means we are a successful lover. Believe me, even if you live 90 years together, then also you will not be able to prove yourself to be a real lover if you cannot rely upon someone, if you cannot view his challenge as your challenge, if you cannot rather feel the suffering of that person as your suffering, then you are not in real love. দেখেছি লক্ষ্য করে? তো দেখ লক্ষ্য করে 13 থেকে 16 যে 4খানা আমরা দেখলাম, 4খানায় কিছু দেখ, in order to enjoy the company of butterflies you need to tolerate the caterpillars. সিম্পলিসিটিকে ভ্যালু করো, সেলফ ক্রিটিসাইজ করো। লাভ কি সেটার ডেফিনেশন আবার, মানি 17 দেখবি, মানি ডিস্ট্র্যাক্টস ইউ ফ্রম সিইং বিউটি। দিস ইজ 100% ট্রুথ। মানে ভেবে দেখেছিস এই বইটাকে রিয়েলি এটাকে বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা কোর্সে পড়ানো উচিত। মানে ইফ ইউ রাদার ওয়ান্ট টু এন্টারটেন ইউর সেলফস অ্যাজ ওয়েল অ্যাজ ইফ ইউ ওয়ান্ট টু এডুকেট ইউর সেলফস, ইফ ইউ ওয়ান্ট টু রাদার ডেভেলপ ইউর সেলফ ইন এ পজিটিভ ম্যানার, যদি জীবনকে ইতিবাচকভাবে গড়তে চাও, দিস ওয়ান বুক ইজ এনাফ। ইফ এনি পার্সন, কোনো ব্যক্তি যদি এই বইয়ে দেওয়া অ্যাডভাইসগুলোকে ফলো করতে পারে, দেন হি উইল লিড এ ভেরি সাকসেসফুল লাইফ, এ ভেরি মিনিংফুল লাইফ, এ ভেরি ইভেন্টফুল লাইফ। লাইনটা দেখ একবার, মানি ডিস্ট্র্যাক্টস ইউ ফ্রম, ইউ মানে এভরিওয়ান, ফ্রম সিইং বিউটি। রিয়েলি মানি না আমাদের আসল বিউটির দিক থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। কি ব্যাপারটা একটু ব্যাখ্যা করি আমরা। আই নো এ প্ল্যানেট ওয়ের দ্যার ইজ এ সার্টেন রেড ফেস জেন্টেলম্যান, খুব মন দিয়ে দেখবি টেক্সচুয়াল লাইন,
হি হ্যাজ নেভার স্মেলড এ ফ্লাওয়ার। একজন রেড ফেস জেন্টেলম্যান আছেন, কোনোদিনও ফুলের সুগন্ধ, ফুলের যে ফ্র্যাগ্রেন্স, ফুলের যে বিউটিফুল স্মেল, সেটা কোনোদিনও তিনি এনজয় করেননি, কোনোদিনও সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেননি। হি হ্যাজ নেভার লুকড অ্যাট এ স্টার, কোনো স্টারের দিকেও দেখেননি। হি হ্যাজ নেভার লাভড এনিওয়ান, কাউকে ভালোবাসেননি। হি হ্যাজ নেভার ডান এনিথিং ইন হিজ লাইফ বাট অ্যাড আপ ফিগার্স। সংখ্যা বাড়িয়েছেন শুধু তার সম্পত্তির, বাড়ির, গাড়ির, এই ছাড়া কিচ্ছু করেননি। স্টারের দিকে দেখা, স্টারের বিউটিকে এনজয় করা, মুনের বিউটিকে এনজয় করা, বৃষ্টিকে এনজয় করা, ফ্লাওয়ারের বিউটিকে এনজয় করা, ফ্লাওয়ারের ফ্রেগ্রেন্সকে এক্সপিরিয়েন্স করা, কিচ্ছু করেননি। কাউকে সত্যিকারে ভালোবাসা, নাথিং। হি অনলি রিমেন্ড বিজি ইন রাদার এনহান্সিং হিজ ওয়েলথ। অ্যান্ড অল ডে হি সেজ ওভার অ্যান্ড ওভার, কি বলতো সেই রেড ফেস জেন্টলম্যান, দেখবি, আই এম বিজি উইথ ম্যাটার্স অফ কনসিকুয়েন্স। এই দুটো লাইনই ইম্পর্টেন্ট কিন্তু। এই আই নো এ ম্যান এ প্ল্যানেট ওয়ের দ্যার ইজ সার্টেন রেড ফেস, এই লাইনটাও, আবার এই লাইনটাও, আই এম বিজি উইথ ম্যাটার্স অফ কনসিকুয়েন্স। কেউ যদি তাকে বলতো এই স্টারের কথা, ফ্লাওয়ারের কথা, মুনের কথা, ভালোবাসার কথা, সে বলতো ওইগুলো ম্যাটার অফ কনসিকুয়েন্স নয়, ম্যাটার অফ ইম্পর্টেন্স নয়, অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাটার আছে আরও দুনিয়াতে, এবং সেইগুলো নিয়ে আমি বিজি। তার মতে কোনটা ইম্পর্টেন্ট ম্যাটার? না অ্যাডিং আপ ইউর ওয়েলথ, গ্যাদারিং, অ্যাকুমুলেটিং মোর অ্যান্ড মোর ওয়েলথ, মোর অ্যান্ড মোর পজিশনস, অ্যান্ড দ্যাট মেক্স হিম সোয়েল আপ উইথ প্রাইড, এবং সেই নিয়ে সে গর্বের শেষ নেই। বাট হি ইজ নট এ মেশিন, হি ইজ এ মাশরুম। দারুণ কথা বলেছে। হোয়াট ইজ দ্য মানে ইউটিলিটি অফ গেটিং দিস গড গিফটেড লাইফ? মাশরুম দেখেছি আমরা, ছাতু ধীরে ধীরে বড় হয়, সোয়েল করে, ফুলে যায় এবং শেষে নষ্ট হয়ে যায়। তো তুমি তো সেই মাশরুমের মতন জন্ম নিলে, ধীরে ধীরে তোমার সম্পত্তি বাড়ালে, অহংকার বাড়ালে, গর্ববোধ বাড়ালে, এবং শেষে মাটির সঙ্গে মিশে গেলে। কি মারাত্মক ক্রিটিসিজমটা বুঝতে পারছিস? অল দোজ বিজনেসম্যান, অল দোজ ইম্পর্টেন্ট পিপল, মানে যাদেরকে আমরা ইম্পর্টেন্স দিই, ইন দ্য আইজ অফ এক্সপিউরি দে আর মোস্ট ভ্যালুলেস। আম্বানিজ, বুঝতে পারছি কথাটা? রিলায়েন্স গোষ্ঠী থেকে শুরু করে, বিল গেটস থেকে শুরু করে, অল দিজ ইম্পর্টেন্ট পিপল, অল দিজ ভ্যালুয়েবল পিপল, যারা আমাদের চোখে ভ্যালুয়েবল, সমস্ত ব্যক্তিদের, জেফ বেজোস থেকে শুরু করে, ভেবে দেখবি একবার, অ্যাপেলের সিইও থেকে শুরু করে স্টিভ জবস, আনফর্চুনেটলি হুজ ডেড। অল দিজ পিপল সারা জীবন তারা কি করে গেছে? দে নেভার এনগেজ দেমসেলভস ইন অবজার্ভিং দ্য বিউটি অফ নেচার। আর যখন তুমি টাকার পেছনে দৌড়বে, বিলিভ মি, মানি, দ্য গ্রিড অফ মানি উইল ডিস্ট্র্যাক্ট ইউ ফ্রম অল দিস থিংস। আজকে তুই ভেবে দেখ, আম্বানিদের সারাদিন কি হয়? এই দেশে মিটিং, ওই দেশে কনফারেন্স, এই দেশে বিজনেস মিটিং, এই পরিকল্পনা, এদের সঙ্গে বসা। সারা দিনের মধ্যে তারা কখনো কিন্তু নেচার, বিউটি, এগুলোকে এনজয় করার সময় পায় না। ধরে নিলাম তারা বিলিয়ন্স, ট্রিলিয়ন্স অফ ডলার্স তারা ইনকাম করলেন, বাট ওয়ান ডে দেয়ার লাইফ উইল কাম টু অ্যান এন্ড। অ্যান্ড ইফ জাস্ট বিফোর 30 minutes অফ দেয়ার ডেথ এনিওয়ান কোয়েশ্চেন্স দেম, কী করলে জীবনে, কী লাভ হলো? তোমার নামের পেছনে $1 trillion হয়তো লেখা আছে, কি আরও বেশি অর্থ তোমার হয়তো আছে, বাট হোয়াট ইজ দ্য ইউটিলিটি নাও? দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ। মৃত্যুর পরে এগুলো তোমার সঙ্গে যাবে না তো হোয়াট ইজ দ্য ভ্যালিউ অফ অল দিস থিংস? বিলিভ মি, দে ওয়েস্ট দেয়ার লাইফ। স্টিভ জবস, যারা একটু সোশ্যাল মিডিয়া ঘাটিস তারা জানবি, ওয়েন হি ওয়াজ রাদার অন হিজ ডেথ বেড, হসপিটালে যখন ছিলেন তিনি, তখন তিনি একটা চিঠি লিখেছিলেন এবং যেখানে জানিয়েছিলেন যে সারা জীবন আমি যে টাকার পেছনে ছুটে গেছি, পাওয়ারের পেছনে ছুটে গেছি, পজিশনের পেছনে ছুটে গেছি, আজকে যখন এই হসপিটালের মেশিনের মধ্যে আমি ঘেরা হয়ে আছি, নানা রঙের লাইট শুধুমাত্র চোখের সামনে পড়ছে, দেন আই রিয়েলাইজ দ্য ফ্যাক্ট দ্যাট মানি ইজ ইউজলেস। বাট আনফর্চুনেটলি ইট ওয়াজ টু লেট ফর হিম। ভেবে দেখবি, যখন একটা মানুষ ডেথ বেডে শুয়ে থাকে, সারা জীবন সে হয়তো এরোপ্লেনে ঘুরেছে, কিন্তু তখন তাকে একটা রুম থেকে আরেকটা রুমে যাওয়ার জন্য হুইল চেয়ারে বসতে হয়, তখন তার একটা রুম থেকে আরেকটা রুমে যাওয়ার জন্য আরেকজনের হেল্প লাগে। ভেবে দেখ একবার, সারা জীবন যেখানে টাকা রোজগার পর্যন্ত দৌড়েছে, সেই টাকা কিন্তু তার জীবনের একটা সেকেন্ড বাড়াতে পারবে না। তাহলে মানি ইজ পজিটিভ অর মানি ইজ নেগেটিভ? বিলিভ মি, মানি অ্যাকচুয়ালি হোয়াট ইট ডাজ ইজ দ্যাট ইট ডিস্ট্র্যাক্টস ইউ ফ্রম দ্য রিয়েল বিউটি। কবিদের কথা ভেবে দেখ, পোয়েটদের কথা ভেবে দেখ, সাহিত্যিকদের কথা ভেবে দেখ, বিশেষ করে রোম্যান্টিক যদি পোয়েটসদের কথা বলি আমরা, তারা হচ্ছে সবচেয়ে ধনী। তারা অবজার্ভ করেছে বিউটি অফ নেচারকে, তারা গ্যাদার করেছে এক্সপিরিয়েন্স অফ দ্য বিউটি অফ নেচার, তারা রিয়েল ওয়েলদি, তারা রিয়েল পাওয়ারফুল। ইফ দোজ পিপল আনফর্চুনেটলি তারা যদি টাকার পিছনে দৌড়তেন, তাহলে কিন্তু তারা এই রিয়েল বিউটি থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে যেতেন। এই কথাগুলো, এই যে 27টা পয়েন্ট না, আমি বারবার করে বলছি, এই 27টা পয়েন্ট কিন্তু একটাও ক্রিটিক্সদের কথা নয়, বা ভেতরে গিয়ে
খুঁজে বের করার চেষ্টা করো না, ডাইরেক্টলি এই লাইনগুলো কিন্তু টেক্সটে আসে, যার মাধ্যমে কিন্তু খুব ইজিলি আমরা এই মরাল লেসনগুলো পাবো। গালিভার্স ট্রাভেল আর এই বইটার একটা বেসিক ডিফারেন্স আছে। গালিভার্স ট্রাভেলও মানে বেস্ট সেলার লিস্টে আছে। গালিভার্স ট্রাভেলের স্যাটায়ারগুলো হচ্ছে কিন্তু ভেরি স্ট্রিক্ট, ভেরি অ্যাবসলিউটলি সেই খুব দৃঢ় স্যাটায়ার, এবং সেখানে মরাল লেসনগুলো হচ্ছে এখানে মরাল লেসনগুলো কিন্তু অনেক ইজি দেওয়া আছে, অনেক লুসিড ল্যাঙ্গুয়েজে, সিম্পল ল্যাঙ্গুয়েজে, ইন এ ভেরি সিম্পল ম্যানার তিনি কিন্তু মরাল লেসনগুলো দিয়েছেন। স্যাটায়ার আর ডিডাকটিক দুটোর মধ্যে পার্থক্য বুঝবো। স্যাটায়ার মানে ভৎসনা করা, ক্রিটিসাইজ করা, নেগেটিভগুলো তুলে ধরা, আর ডিডাকটিক লেসন মানে কি করা উচিত, কোনটা ঠিক কোনটা ভুল সেইগুলোকে তুলে ধরা। স্যাটায়ার কিন্তু সলিউশন নয়, প্রবলেমটাকে হাইলাইট করা। কিন্তু এক্সপিউরির এই নভেলটা অ্যাকচুয়ালি কিন্তু ইম্পর্ট্যান্ট মরাল লেসন তিনি প্রোভাইড করেছেন প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা বক্তব্যের মাধ্যমে, প্রত্যেকটা কিন্তু আটারেন্সের মাধ্যমে। দেখবি লাইনটা একবার, আই নো এ প্ল্যানেট, দেখলি নিশ্চয়ই এটা একজন রেড ফেস জেন্টেলম্যান ছিল যে সারাক্ষণ টাকা নিয়ে ব্যস্ত হয়ে থাকতো এবং সে মনে করতো এটাই ম্যাটার অফ কনসিকুয়েন্স, এবং অ্যাকচুয়ালি ন্যারেটারের মতে, এক্সপিউরির মতে সেটা লোকই নয়, সেটা একটা মাশরুম, একটা মাশরুমের মতন। পয়েন্ট নাম্বার 18 চলে আসবি, লাভ পিপল ফর হু দে আর, নট ফর দেয়ার পজিশন। আনফর্চুনেটলি এটা আমরা কেউই করি না। নিজেকে জিজ্ঞেস কর না, আজকে যদি ধর কলেজে গেছিস, টিউশনে গেছিস, যদি কোনো একটি ছেলে বা মেয়ে যদি আজকে সাইকেলে করে যায়, উই উইল নট পে অ্যাটেনশন টু হিম অর হার। কিন্তু যদি সেই ছেলেটি বা মেয়েটি যদি বুগাটি থেকে নামে, ল্যান্ড রোভার থেকে নামে, অডি থেকে কি বিএমডাব্লিউ থেকে নামে, অটোমেটিক্যালি কিন্তু তার দিকে আমাদের দৃষ্টি চলে যাবে এবং কিন্তু সঙ্গে সঙ্গে আমরা তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। দ্যাট মিনস ইউ আর নট পেইং অ্যাটেনশন টু দ্য পার্সন, you are not getting attracted towards the nature of the person or the mentality of the person or the behavior of the person. You are actually getting attracted towards the possession যেটা সেই লোকটার আছে। এটা হয় না ভেবে দেখ একবার। এটা আমরা অটোমেটিক্যালি কিন্তু আমরা তার প্রতি আকৃষ্ট হয়ে যাই। একটা রিক্সা নিয়ে কেউ পেরিয়ে গেলে, রিক্সা চালিয়ে কেউ গেলে তার দিকে নজর যাবে না, কিন্তু যখনই কেউ একটা ব্র্যান্ডেড পোশাক পরে, ব্র্যান্ডেড সানগ্লাস লাগিয়ে এবং খুব দামি কোনো গাড়িতে করে পেরিয়ে যাবে, অটোমেটিক্যালি কিন্তু আমাদের দৃষ্টি তার প্রতি আকর্ষিত হবে এবং আমরা কিন্তু অ্যাট্রাক্টেড হব তার প্রতি, এবং তাকে কিন্তু আমরা ভালোবাসতে আরম্ভ করব, সম্মান দিতে আরম্ভ করব, তাকে কিন্তু আমরা রেসপেক্ট করতে আরম্ভ করব এবং তাকে ভ্যালুয়েবল পার্সন রূপে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেব। কিন্তু সেটাই বলছেন এক্সপিউরি, লাভ পিপল ফর হু দে আর, হু দে আর, নট ফর দেয়ার পজিশন। ভেবে দেখবি একবার, পুরোনো মিথোলজিক্যাল স্টোরিগুলো তো কেউ শুনিস না, এখন কেউ পড়িস না। কৃষ্ণ আর সুদামার গল্পটা যদি তাদের মনে আসে তাহলে রিয়েলাইজ করবি, বা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা যদি পড়েছিস, যেখানে তিনি ভিক্ষে চাইতে বেরিয়েছিলেন এবং সেখানে ঈশ্বর তার কাছে ভিক্ষুকরূপে ভিক্ষুকের কাছে ভিক্ষে চাইছেন। এবার ভেবে দেখবি, যদি কোনো আজকে একজন বড়লোক এসে আমার কাছে টাকা চায়, আমি সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেবো, কারণ তার দরকার বলে আমি দিচ্ছি না, আমি জানি তার পজিশন প্রচুর আছে, পরবর্তীকালে আমি তার কাছে হেল্প পাবো, এই আশায় দিচ্ছি। কিন্তু এক্সপিউরি বলছেন, ডোন্ট রেসপেক্ট এ পার্সন অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন, ডোন্ট লাভ এ পার্সন অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েলথ। ইফ ইউ রিয়েলি লাইক দ্যাট পার্সন, দেন লাভ দ্যাট পার্সন, দেন রেসপেক্ট দ্যাট পার্সন। মানুষটাকে বিচার করো তার পজিশন দিয়ে, তার গুরুত্বটাকে বিচার করো না। ভেরি ডিফিকাল্ট। কত বড় একজন অবজারভার, বুঝতে পারছিস? এক্সপিউরি যেহেতু একজন পাইলট ছিলেন না, প্রচুর দেশ বিদেশে ঘুরেছেন, প্রচুর মানুষের সঙ্গে মিশেছেন, এবং অবজারভার যেহেতু ছিলেন, সমাজটাকে খুব ভালো করে তিনি পর্যবেক্ষণ করেছেন, অবজার্ভ করেছেন, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ ইট অল দিজ নেগেটিভ সাইডস যেগুলো সমাজে আছে সেগুলো তার সামনে ফুটে উঠেছিল, এবং সেগুলোকে কিন্তু তিনি ব্রিলিয়েন্টলি তার এই নভেলের মাধ্যমে তুলে ধরেছেন এবং কি করা উচিত সাথে সাথে সেই অ্যাডভাইসগুলো কিন্তু দিয়েছেন। দেখো 19 পয়েন্টে দেখবি, মানি ডাজন্ট বাই হ্যাপিনেস। এটা একটু আগে ব্যাখ্যা করলাম, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই, এটা ট্রাই করে দেখে নিস। ট্রাই করতে পারবো না এই কারণে, কারণ অফুরন্ত পয়সা আমাদের কাছে নেই। যদি সত্যিই বিলিভ মি দেওয়া হতো, আই ক্যান রাদার শেয়ার মাই ওন এক্সপিরিয়েন্স। when I started my career along with 3 students, I thought that just earning 1000 rupees is enough. ভেবে দেখবি একবার, এই মুহূর্তে তখনকার আমাদের দিনে যখন পকেট মানি ছিল না, 1000 টাকা অনেক মনে হয়েছিল, বাট বিলিভ মি, আফটার 1 month I started feeling that 1000 is nominal, 1000 is trivial, 1000 nothing. At least 5000 rupees a month সেটা রিকোয়ার্ড, সেটা দরকার। And when
you start earning that, then your list changes, then your rather desire will change, and you will run after money. নিজেদের কথা ভেবে দেখ, যখন প্রথম মোবাইল ফোন ছিল না আমাদের, তখন আমাদের কী মনে হয়েছিল? ভেবে দেখবি একটা যে কোনো মোবাইল ফোন হলেই হবে। যারা সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেট ইউজ করেছিস ভেবে দেখবি একবার, যখন ভেবে দেখবি পাবজি, ক্ল্যাশ অফ ক্ল্যান্স কিচ্ছু ছিল না, যখন সেই সাপ খেলাটা ছিল মনে আছে, সেটা অনেক ছিল। সেটা হতে হতে অভ্যস্ত হয়ে গেলাম, তখন বললাম না কালার মোবাইল দরকার, কালার মোবাইলের পরে ক্যামেরা মোবাইল দরকার। তখন কিন্তু আমরা মেগাপিক্সেল বুঝতাম না, এই 40, 50, 60 ডুয়েল ক্যামেরা, ট্রিপল ক্যামেরা কিচ্ছু বুঝতাম না, একটা ক্যামেরা থাকলেই হবে। এবং ভেবে দেখবি সেটাই কত আনন্দিত নিয়ে। তারপরে আস্তে আস্তে মেগাপিক্সেল বাড়ছে, সাইজ বাড়ছে, ডিজাইন চেঞ্জ হচ্ছে, পপ আপ ক্যামেরা, এটা ওটা সেটা। এতগুলো কথা বলছি কেন, ভাবার চেষ্টা করবি। যখনই আমাদের কোনো জিনিসের প্রতি আগ্রহটা তৈরি হয়, তখনই আমরা রিয়েলাইজ করি, মনে হয় আমাদের যে ওইটাই বোধহয় খুশি, ওই জিনিসটা পাওয়াই বোধহয় খুশি, ওই জিনিসটা অ্যাচিভ করে নিলেই খুশি হয়ে যাবো আমরা। কিন্তু ওয়েন উই অ্যাচিভ ইট আফটার 1 month, আফটার 2 months, আর ম্যাক্স টু ম্যাক্স 3-4 months, দেন সেই বস্তুটা কিন্তু আমাদের কাছে ট্রিভিয়াল হয়ে যাবে। তখন কিন্তু নতুন বস্তুর দিকে আমাদের মন আকৃষ্ট হবে, নতুন বস্তুর দিকে আমরা কিন্তু আকর্ষিত হব। এইটাই হচ্ছে কিন্তু ভেবে দেখি অ্যাবসলিউটলি যেটা স্যাটারাইজ করছেন এখানে এক্সপিউরি। মানি ডাজন্ট বাই হ্যাপিনেস, নেভার এভার। যদি মানি হ্যাপিনেস কিনতে পারতো, তাহলে যাদের প্রচুর অর্থ আছে না, তারা অ্যাংজাইটিতে ভুগতো না, তারা ব্লাড প্রেশার হাই হতো না তাদের, বা তারা ভেবে দেখবি একবার তারা সুইসাইড করতো না, তারা অ্যাংজাইটিতে ভুগতো না, তাদের পরিবারে অশান্তি হতো না, তাদের পরিবারে ডিভোর্স হতো না, তাদের পরিবারে মার্ডার হতো না। তাহলে এটা তো প্রমাণ যে মানি ক্যান নট বাই হ্যাপিনেস। হ্যাপিনেস ইজ এ স্টেট অফ মাইন্ড। দেখবি আমরা অনেক সময় বলি দিন আনি দিন খাই সংসার যাদের, তারা অনেক খুশিতে আসে, আর সত্যি তাদের জীবনে যাই আমরা তুই লক্ষ্য করে দেখবি, তাদের যেহেতু অ্যাম্বিশন নেই, টার্গেটস নেই, কম্পিটিশনস নেই, তারা কিন্তু অনেক শান্তিতে জীবন কাটায়। তাদের না ব্লাড প্রেশার ওষুধ লাগে, না সুগার ওষুধ লাগে, না অ্যাংজাইটি অ্যাট্যাকস হয়, না রাত্রিবেলায় ঘুমের ওষুধ লাগে, নিশ্চিন্তে তারা আসে। দিস ইজ এ গ্রেট প্রুফ দ্যাট মানি ক্যানট বাই হ্যাপিনেস। কাম টু পয়েন্ট নাম্বার 20, অল অ্যাকশনস হ্যাভ কনসিকুয়েন্সেস, যেটা এখন মডার্ন ডেতে আমরা কর্মা বলছি। দেখবি কর্মা, টিট ফর ট্যাট যেটা বলি, যেমন তুমি করবে তেমন তোমাকে ফল ভুগতে হবে। অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। আমি নিম গাছ লাগিয়ে আম তো ফল আশা করতে পারি না। আমি কোনো একটা কোনো একটা সিক সিডকে লাগিয়ে, একটা অপুষ্টি জনক বীজকে লাগিয়ে আমি নিশ্চয়ই খুব একটা ভালো গাছ আশা করতে পারি না। তাহলে যেমন তুমি কাজ করবে, অল অ্যাকশনস হ্যাভ কনসিকুয়েন্সেস, তার ফলাফল কিন্তু তোমার ভুগতে হবে, তার প্রভাব কিন্তু তোমার ভুগতে হবে। ভালো কাজ যদি করো তার ভালো প্রভাব পাবে, খারাপ কাজ করো যদি খারাপ প্রভাব ভুগতেই হবে। দেখবে আওয়ার ডিসিশনস, পয়েন্টটা দেখবি এক্সপ্লেন করা হয়েছে, আওয়ার ডিসিশনস ট্রান্সফর্ম নট অনলি আওয়ার রিয়েলিটি, দে হ্যাভ অ্যান ইম্প্যাক্ট ইন দ্য ওয়ার্ল্ড। হোয়াট এভার উই ডু ক্যান কাম ব্যাক টু হন্ট আস। ইয়েস, হোয়াট এভার উই ডু ক্যান কাম ব্যাক টু হন্ট আস। যখন নেক্সট কোনো সমস্যায় জীবনে পড়বি, যে কোনো সমস্যা হোক না কেন, ভাবার চেষ্টা করবি একবার ঠিক ওই রকমই সমস্যা আমার কোনো আচরণের জন্য অন্য কারোর হয়েছিল কি না। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্রিটিসাইজ আওয়ার সেলস, যেটা একটু আগে দেখলাম সেলফ ক্রিটিসিজম। যদি সত্যিই গভীরে ভাবতে পারি, তখন কিন্তু আমরা ঠিক খুঁজে পাবো যে আজকে যে সমস্যায় আমি ভুগছি, হয়তো আমার কোনো আচরণের জন্য, আমার কোনো ব্যবহারের জন্য সেই রকমই কিন্তু সমস্যায় অন্য কেউ ভুগেছিল, যেটা আমরা বলছি টিট ফর ট্যাট। দুনিয়ার লোককে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু কর্মফল কিন্তু সারাক্ষণ তোমার রেকর্ডেড হচ্ছে। অ্যাজ ইউ উইল অ্যাক্ট according to that you will have to face the consequences. Whatever we do can come back to haunt us মানে তাড়া করবে আমাদেরকে। নেক্সট পয়েন্টে চলে আসবি, 21 নম্বর পয়েন্টে। what matters most are the simple pleasures so abundant that we can all enjoy them. লাইনটা আবার ভালো করে বোঝ। what matters most, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, are the simple pleasures, যেটা বললাম একটু আগে, দিবি ভ্যালু সিম্পলিসিটি। সো অ্যাবান্ডেন্ট, বিশ্বাস কর এত আনন্দের উৎস আছে আমাদের চারিপাশে, না এত অ্যাবান্ডেন্স আছে, দ্যাট উই ক্যান অল এনজয় দেম। আমাদের মনে হয় বোধ হয় এনজয়মেন্টের জন্য মানি দরকার, আমার মানি নেই। যাদের টাকা আছে, যাদের পাওয়ার আছে, পজিশনাল, তারাই জীবনটাকে কমফোর্টেবলি ইন এ ভেরি লাক্সুরিয়াস ম্যানার কাটাচ্ছে। বাট আনন্দ করতে গেলে যে জিনিসগুলো দরকার সেগুলো এত বেশি পরিমাণ আমাদের চারিপাশে আছে, যেগুলো আমরা খুঁজতে জানি না। হ্যাপিনেস ডাজ নট লাই ইন দ্য অবজেক্ট উই গ্যাদার অ্যারাউন্ড আস। টু ফাইন্ড ইট all we need to is open our eyes. চোখ খুলতে জানতে হবে। কয়েকটা রোম্যান্টিক পোয়েম তোরা পড়েছিস, ওয়েস্ট উইন্ড, অটম, নাইটিঙ্গেল তো ছিল না, সরি,
ভেবে দেখবি একবার, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, তোদের ছিল পোয়েট্রি অফ আর্থ, সলিটারি রিপার হয়তো পড়িসনি, ড্যাফোডিলস ছিল হয়তো ক্লাস 8-এ সম্ভবত। কোনো দিন দেখবি পথের পাঁচালী পড়বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, যদি না পড়া আসে একবার পড়ে দেখবি, জাস্ট সামারিটা একটু হলো পড়বি। গোটা নভেলটা একটা মা বাবা ভাই বোন এদের সংসারের বর্ণনা, অপু দুর্গার বর্ণনা, যেখানে সংসারে অনটন আছে, যেখানে প্রাচুর্য তো দূরের কথা, দিন আনি দিন খাই, সংসারের চেয়েও দরিদ্র অবস্থা তাদের, যেখানে প্রতি মুহূর্তে সমস্যা, প্রতি মুহূর্তে নানা রকমের জটিলতা তাকে ফেস করতে হয়, অথচ অপু দুর্গার জীবন কিন্তু আনন্দময় ছিল, কারণ তাদের দেখার চোখ ছিল। বৃষ্টি পড়লে সেই বৃষ্টিকে এনজয় করা, আম কুড়োতে যাওয়া, জাম কুড়োতে যাওয়া, কাঁঠাল তলায় গিয়ে কাঁঠাল পাড়া, এই সমস্ত জিনিসগুলো, ট্রেন দেখা, কাশ বাগানে দৌড়ানো, এই সমস্ত জিনিসগুলো ভেবে দেখবি যখন ছোটোবেলায় যদি গ্রাম্য পরিবেশে কেউ বড় হয়েছিস, বা হয়তো গ্রামের দিকে যদি গ্রামের বাড়ি থেকে থাকে, যদি কখনও পুজোর ছুটির সময় বা ইয়ের সময়, গরমের ছুটির সময় যদি গ্রাম্য জীবনে গেছিস, তাহলে লক্ষ্য করে দেখবি গ্রাম্য জীবনে কিন্তু আনন্দের অভাব নেই মানুষের মধ্যে, ছেলেদের মধ্যে, বাচ্চাদের মধ্যে। তারা নদীতে স্নান করা, পুকুরে স্নান করা, টোটো করে রোদে ঘুরে বেড়ানো, এই সমস্ত জিনিসগুলোকে আনন্দ। তাহলে আনন্দ পেতে চাইলে প্রচুর জিনিস আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে কী বল দেখি, আমাদের চোখে সে আনন্দের জিনিসগুলো পড়ে না। কারণ কি আমি বলেছিলাম, এর আগেও অনেকবার বলে দেখবি, কোনো একটা দেওয়াল যদি সাদা রঙের হয়, আমি যদি লাল রঙের চশমা পরে থাকি না, দেওয়ালটা লাল রঙেরই লাগবে। দেওয়ালটা লাল কিন্তু নয়, আমাদের চোখে একটা লাল রঙের আস্তরণ পড়ে আছে, অর্থাৎ ভ্যালুয়েবল জিনিস আমাদের চারিপাশে আছে, but we do not enjoy, we are not able to enjoy those valuable things because we do not have the eyes to enjoy those things. Unfortunately আমাদের আইজ কিন্তু সেই লাল রঙের চশমার বদলে কি না, পাওয়ার, পজিশন, ওয়েলথ, অ্যাম্বিশন, গ্রিড, এই সমস্ত চশমা আমাদের চোখে পড়ে আছি আমরা, and that is the reason why we are not able to observe this abundance, এটা আমরা অবজার্ভ করতেই পারি না। এক্সপিউরি কি সুন্দর করে দেখ, পুরো সমাজটাকে একটা এক্সরে করেছেন, পুরো সমাজটাকে একটা জন্য সেই সার্ভে করেছেন, তিনি অ্যানালাইজ করেছেন। দেখো, হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট আর দ্য সিম্পল প্লেজার্স সো অ্যাবান্ডেন্ট দ্যাট উই ক্যান অল এনজয় দেম। হ্যাপিনেস ডাজ নট লাই ইন দ্য অবজেক্টস উই গ্যাদার অ্যারাউন্ড আস, টু ফাইন্ড ইট অল উই নিড টু ওপেন আওয়ার আইজ। দেখবি পরের পয়েন্টে চলে আসবি একবার, দেখ নেক্সট চলে আসবি। But the conceited man did not hear him. Conceited people never hear anything but praise. Yes, যারা একটু আত্ম অহংকারী, যারা একটু অ্যাম্বিশাস, যারা বোস্টফুল পারসন, তারা একটাই জিনিস শুনতে পছন্দ করে, সেটা হচ্ছে প্রেজ। তারা নিজেদের প্রশংসা ছাড়া অন্য কোনো জিনিস শুনতেই পছন্দ করে না। সত্যিকারের গঠনমূলক ব্যক্তি তারাই, যারা নিজেদের প্রেজের চেয়ে নিজেদের ক্রিটিসিজমটা বেশি শুনতে চায়। আমি তোকে এক্সাম্পল দিই বলি, সাপোজিটলি যেগুলো তোর মধ্যে ভালো আছে সেগুলো তো ভালো, সেগুলো তো পজিটিভ, সেগুলো নিয়ে তো কোনো কথাই নেই। যেগুলো নেগেটিভ আছে সেগুলো যদি কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, সেগুলো যদি রেকটিফাই করতে পারি আমরা, তাহলে তো আরও ভালো হবে, আরও নিজেকে ভালোর দিকে, উন্নতির দিকে নিয়ে যাওয়া যাবে। কিন্তু যারা আত্মহংকারী ব্যক্তি হয়, যারা বোস্টফুল পারসন হয়, যারা অ্যারোগেন্ট পিপল হয়, তারা কখনো অপরের দ্বারা ক্রিটিসাইজ হতে পছন্দ করে না, তারা সবসময় কী পছন্দ করে না, প্রেজড হতে পছন্দ করে। নেক্সট চলে আসবি পরের পয়েন্টটাতে, 23, পিপল ওয়্যার ইউ লিভ, দ্য লিটল প্রিন্স সেড, grow 5,000 roses in one garden, yet they don't find what they are looking for, and yet what they are looking for could be found in a single rose. মানে কথাগুলো কি সুন্দর ঘুরিয়ে বলেছেন, দেখ ডাইরেক্টলি কথাগুলো বলা হয়নি, ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। লাইনটা সিম্পল আকারে যদি আমরা ভাবি, তাহলে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, লিটল লেভেল মিনিং হয়তো মনে হবে এরকম যে 5,000 গোলাপ লাগিয়েও মানুষ যেটা চাইছে সেটা পাচ্ছে না, অথচ সেটা একটা গোলাপের মধ্যেই ছিল। কি বলতে চাওয়া হচ্ছে বুঝতে পেরেছিস? এই যে ধর হ্যাপিনেস, আজকে যদি ডেফিনেশন অফ হ্যাপিনেস বলা হয়, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বলবে। কেউ বলবে ট্রাভেলিং ইজ হ্যাপিনেস, কেউ বলবে ভিজিটিং অ্যাব্রড ইজ হ্যাপিনেস, কেউ বলবে অ্যাটেনিং সাকসেস ইন ইয়োর লাভ ইজ হ্যাপিনেস, কেউ বলবে মেকিং ইয়োর ফাদার অ্যান্ড মাদার প্রাউড, দ্যাট ইজ হ্যাপিনেস, কেউ বলবে অ্যাকোয়ারিং বিল্ডিং, অ্যাকোয়ারিং ওয়েলথ, গ্যাদারিং ওয়েলথ, অ্যাকোয়ারিং বিল্ডিংস, অ্যাকোয়ারিং কার্স, দ্যাট ইজ হ্যাপিনেস। কিন্তু বিলিভ মি, এই জগতে যে দৌড়ে বেড়াচ্ছি না আমরা, এত কিছুর পেছনে দৌড়ে বেড়াচ্ছি, সত্যিই যদি আমাদের চোখ থাকতো তাহলে একটা জিনিসের মধ্যেই কিন্তু সেই আনন্দটা পাওয়া যায় যেটা এত কিছুর মধ্যে আমরা খুঁজছি। আমরা 5,000 গোলাপ লাগিয়েছি,
তারপরেও আমরা যেটা চাইছি সেটা পাচ্ছি না, আর সত্যি যদি চোখ থাকতো তাহলে একটা গোলাপের মধ্যেই কিন্তু সেটা পাওয়া যেত। লাইনটা আবার দেখবি একটুখানি, পিপল ওয়্যার ইউ লিভ, মানে আর্থ সম্বন্ধে তার মন্তব্য লিটল প্রিন্সের, যখন সে আর্থে ভিজিট করেছিল, যে জগতে তোমরা বাস করো সেই জগতের লোকেরা, লিটল প্রিন্স বলছে, গ্রো 5000 রোজেস ইন ওয়ান গার্ডেন, একটা গার্ডেনে 5000 গোলাপ লাগাচ্ছে, ইয়েট তা সত্ত্বেও দে ডোন্ট ফাইন্ড হোয়াট দে আর লুকিং ফর, অ্যান্ড ইয়েট হোয়াট দে আর লুকিং ফর কুড বি ফাউন্ড ইন ওয়ান সিঙ্গেল রোজ। একটু ব্যাপারটা এপিগ্রামের মতো মনে হতে পারে, শকিং লাইন, আর আন্ডারলাইং মিনিং আছে, আন্ডারলাইং মিনিংটা তোকে বুঝতে হবে। সাপোজিটলি কোনটা চাই আমার জীবনে, সেই উদ্দেশ্যটা ভাবতে হবে, সেই জায়গাটা ভাবতে হবে। সে যদি রিয়েলাইজ করি তাহলে হাজার হাজার গোলাপের পেছনে দৌড়তে হবে না, এখানে গোলাপ সিম্বলিক, হাজার হাজার জিনিস পেছনে দৌড়তে হবে না, একটা জিনিসের মধ্যে কিন্তু সেই আনন্দ পাওয়া যায়। দেখবি নেক্সট পয়েন্ট চলে আসবি, নো ওয়ান ইজ এভার স্যাটিসফাইড ওয়্যার হি ইজ। এটা তো চিরসত্য একটা লাইন। মানে দেখবি ধর সাপোজিটলি এ ব্যাংকার অ্যান্ড ধরে নাও একজন প্রফেসর, যে দুজন দেখা হয়, ব্যাংকার বলবে তোমার লাইফটা কত ভালো, প্রফেসর বলবে তোমার লাইফটা কত ভালো। অ্যান্ড বিলিভ মি, যদি সুইচ করে দেওয়া হয়, ভাইস ভার্সা করে দেওয়া হয়, দুদিনের পরে সঙ্গে সঙ্গে উল্টোটা বলবে। ব্যাংকারকে যদি প্রফেসরের ডিউটি দেওয়া হয়, প্রফেসরের ডিউটি নেওয়ার পরে বলবে না প্রফেসরের ডিউটি ভালো না, ব্যাংকারের ডিউটিটাই ভালো। মানে আমরা যা পাই সেটা নিয়ে আমরা কখনো সন্তুষ্ট নই, যেটা পাইনি সেটা নিয়ে আমরা সন্তুষ্ট। এটা খুব ভালো দেখবি, এটাও সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখেছিলাম, একটা ছেলে একটা ব্র্যান্ডেড একটা ফরেন বাইক চালাচ্ছে, সে যখন রাস্তা দিয়ে পেরোচ্ছে একটা দামি বিদেশি গাড়ি দেখছে, এবং তখন সেই গাড়িটা দেখার পরে তার মনে হচ্ছে ইস যদি আমার ওই গাড়িটা থাকতো। একটু পরে সেই বাইক নিয়ে যাওয়া ছেলেটার পাশ দিয়ে একটা সাইকেল নিয়ে যাওয়া ছেলে পেরোচ্ছে, তার মনে হচ্ছে আমার যদি বাইকটা থাকতো। সাইকেল নিয়ে যাচ্ছিল, তার পাশে একজন হেঁটে যাচ্ছিল ছেলে একটি, তার মনে হচ্ছে সাইকেলটা যদি আমার থাকতো। আর সেই হেঁটে যাওয়া ব্যক্তিটার পাশ দিয়ে একটু পরে একটা বিকলাঙ্গ যার পা নেই একটা, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিল, তার মনে হচ্ছে যদি আমার পা থাকতো তাহলে কত ভালো হতো। ভেবে দেখবি একবার, যার পা আছে সে পা নয় সাইকেল চাইছে, যার সাইকেল আছে সে বাইক চাইছে, যার বাইক আছে সে কার চাইছে, যার কার থাকবে সে হয়তো প্লেন চাইবে। মানে যেটা আছে উই নেভার এভার ভ্যালিউ দ্যাট, লার্ন টু ফিল স্যাটিসফাইড। হ্যাপিনেস ডিপেন্ডস আপন মেকিং ইয়োর সেলফ ফিল স্যাটিসফাইড। আজকে যারা আমরা ভেবে দেখবি এই করোনা সিচুয়েশনে যারা আজকে আমরা বাড়িতে থাকতে বোর হয়ে যাচ্ছি, অ্যাটলিস্ট উই হ্যাভ রাদার ফুড ইন অর্ডার টু কোয়েঞ্চ আওয়ার হাঙ্গার। থিঙ্ক অফ দোজ মাইগ্রেন্ট লেবার্স যারা মাইলের পর মাইল, হান্ড্রেডস অফ মাইলস, থাউজেন্ডস অফ মাইলস যারা হেঁটে হেঁটে যাচ্ছে। Think of those people, then you will realize that the condition which you are facing, that is very pleasant, that is enjoyable. Those people are suffering in a very bad manner. Rather, their condition is worst. এই স্যাটিসফ্যাকশনটা শিখতে হবে, কিন্তু আনফর্চুনেটলি নো ওয়ান ইজ এভার স্যাটিসফাইড ওয়্যার হি ইজ। যা আছে, যে অবস্থায় আছে, যে কন্ডিশনে আছে, সেটা নিয়ে কেউই কিন্তু স্যাটিসফাইড নয়। নেক্সট চলে আসবি, one day I watched the sun setting 44 times. অবাক লাগতে পারে, in one day the sun is setting 44 times. What madness is this? What childish line is this? এই লাইনগুলোর জন্য অনেকের মনে হয় এগুলো চাইল্ডিশ টেলস, চাইল্ডিশ স্টোরি, চাইল্ডিশ টেল, কিন্তু লাইনটা বুঝবি এবারে। one day I watched the sun setting for 44 times. You know, when one is so terribly sad, one loves sunset. আমি বলে দিই তোকে, নিজের জীবনের যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই সেই রকম অনুযায়ী আমরা কিন্তু ভাবতে শুরু করি। আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করি তোকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা তোদের সঙ্গে হয়েছে কিনা জানি না, আমার সঙ্গে হয়েছে, সম্ভবত সবাইয়ের সঙ্গে হবে, এগুলো নর্মাল সাইকোলজি। যখন দেখবি পরীক্ষা পরের দিন থাকে, অনেক কিছু রিভাইজ করা বাকি আছে, তখন দেখবি আমরা যাকেই দেখি চোখের সামনে, ইভেন যে রিক্সাওয়ালা দুপুরবেলায় গ্রীষ্মকালের দিনে ধর তাস খেলছে পাশে, তাদের দেখে আমাদের ঈর্ষা হয়, ইস ওর মতন যদি হয়ে যেতাম কত ভালো হতো, নিশ্চিন্তে পরীক্ষা পড়তে হচ্ছে না। বাড়িতে বাবাকে দেখে, মাকে দেখে, সবাইকে দেখে নিজেকে বাদ দিয়ে আমাদের মনে হয় কত ভালো তারা, কত লাকি তারা, অন্তত তাকে আজকে গিয়ে ম্যাকবেথ রিভাইজ করতে হবে না, লিটল প্রিন্স রিভাইজ করতে হবে না, ইউলিসিস রিভাইজ করতে হবে না, অন্তত কালকে পরীক্ষা দিতে হবে না। মানে তোমার কন্ডিশন লাইফে যেরকম, সেই অনুযায়ী কিন্তু তুমি ফিল করতে আরম্ভ করো। একদিনে 44 বার সানসেট হতে পারে না। সানসেট মানে কি? অন্ধকার। অন্ধকার মানে কি? যেটা সিম্বল অফ গ্রিফ, সিম্বল অফ স্যাডনেস, সিম্বল অফ ফেইলিয়ার যেটা আমরা বলি। যেহেতু সেই দিন লিটল প্রিন্স দুঃখ পেয়েছিলেন মনে,
তার মনে হলো যেন আজকে তিনি 44 বার সূর্যাস্ত অনুভব করলেন। সূর্যাস্ত একবারই হয়েছিল, মানে এটা কি বুঝতে পারছিস, নিজের মনে যেমন অবস্থা থাকবে সেই অনুযায়ী কিন্তু তুমি পরিস্থিতিটা ভাববে। সাপোজিটলি ধর এই যে গরম লাগছে, আমি কথাই বলছি, প্রচণ্ড গরম, বিরক্ত লাগছে, লোকের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, তর্ক হয়ে যাচ্ছে, কেন না একটা অ্যাংজাইটির মধ্যে আছি, কবে ক্লাস শুরু হবে, কবে টিউশন হবে, পরীক্ষা কীরকম হবে, আদৌ কীভাবে দেবো না দেবো। আজ যদি বলে দেয়, ভেবে দেখবি একবার, আজ বলে দিল মনে কর পরীক্ষা দিতে হবে না, জাস্ট বলে দিল মনে কর বলছি পরীক্ষা দিতে হবে না, অ্যান্ড প্রত্যেককেই মোটামুটি আউট অফ 50 38 করে, 39 করে, 40 করে দিয়ে দেওয়া হবে। বিলিভ মি, এরপরে আজ গোটা রাত যদি কারেন্ট না থাকে, গোটা রাত যদি মশায় কামড়ায়, গোটা রাত যদি আরও বিরক্তকর পরিবেশের মধ্যে কাটাতে হয়, স্টিল উইল এনজয় ইট। এবার আমাকে বল, পরিবেশটা কি এনজয়েবল? লোডশেডিং, গরম, কারেন্ট নেই, মশার কামড়, দ্য অ্যাটমসফিয়ার ইজ নট অ্যাট অল প্লেজেন্ট, বাট দ্য মাইন্ডসেট যেটা তোমার এখন ফেস করছো, যে মাইন্ডসেটের মধ্যে তুমি যাচ্ছ, সেটা যেহেতু এনজয়েবল, সেটা যেহেতু হ্যাপি, অ্যাজ এ রেজাল্ট অফ ইট এভরিথিং সিমস হ্যাপি টু ইউ। এক্স্যাক্টলি লিটল প্রিন্স সেদিন 44 বার সানসেট দেখেছিলেন। অ্যাকচুয়ালি সানসেট 44 বার হয়নি, যেটা তিনি মনের দুঃখের মধ্যে ছিলেন সেই কারণে তার মনে হয়েছিল যে 44 টাইমস সানসেট হয়েছে। ওয়ান ডে আই ওয়াচ দ্য সান সেটিং 44 টাইমস when one is, এই যে লাইনটা দেখ, when one is so terribly sad one loves sunsets. 26 দেখবি, the most beautiful things in the world cannot be seen or touched, এটা দেখেছি আগেই আমরা, লাইনটা রিপিট হয়ে গেছে, এটা যেটা ফক্সের অ্যাডভাইসটা। ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো চোখের কাছে ইনভিজিবল, সেগুলো হার্ট দিয়ে ফিল করতে হয়। লাস্ট পয়েন্ট চলে আসবি, ইট ইজ দ্য টাইম ইউ হ্যাভ ওয়েস্টেড ফর ইয়োর রোজ দ্যাট মেক্স ইয়োর রোজ সো ইম্পর্ট্যান্ট। ফক্সের অ্যাডভাইস এটা। তুমি যত সময় একজন মানুষকে দেবে সেই কারণটার জন্য সে তোমার কাছে ইম্পর্ট্যান্ট হবে। এটা আমরা দেখেছি, সেই জল যখন তারা নিতে গিয়েছিল, ভেবে দেখবি দীর্ঘ পথ হেঁটে দীর্ঘ পরিশ্রমের পরে যখন জল পেয়েছিল, সেই জলটাও তাদের কাছে ভ্যালুয়েবল হয়েছিল। কোনো জিনিস কতটা ভ্যালুয়েবল সেটা নির্ভর করে সেটা পাওয়ার জন্য কতটা টাইম, কতটা এনার্জি, কতটা ইচ্ছে শক্তি আমরা দিচ্ছি সেটা পাওয়ার জন্য। যাই হোক, এই 27টা পয়েন্ট আমি আবার বলছি, এগুলো খুব মন দিয়ে দেখবি, বিশেষ করে যেগুলো ইনভার্টেড কমার মধ্যে লাইনগুলো আছে সেগুলো সবগুলো টেক্সচুয়াল লাইন, সেইগুলো কিন্তু টেক্সচুয়াল লাইন আকারে কিন্তু কোয়েশ্চেনে পড়ার সম্ভাবনা প্রচুর, সেগুলো কিন্তু ভালো করে দেখে রাখবি। এবারে কনটেক্সটগুলো কে কাকে বলছে, কখন বলছে, সেগুলো তো আমরা টেক্সট যখন দেখবো তখন কিন্তু আলোচনা করবোই। সেই সময় কিন্তু আমরা এই লাইনগুলোর এক্সপ্লেন করবো না, যেহেতু এখানে ভালো করে এক্সপ্লেন করলাম, মন দিয়ে শুনে নিবি কিন্তু ওই জন্যই ক্লাসটা। তাহলে ইন্ট্রোডাকশন, জনরা, পপুলারিটি, থিম, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস, কনটেক্সট বা ওকেশন, সামারি, মরাল লেসেন্স, মোটামুটি লিটল প্রিন্স থেকে যা যা জানা দরকার ছিল আমাদের, একটা সামগ্রিক আইডিয়া অ্যাটলিস্ট কী ধরনের নভেলা, কী ব্যাপার, কী বৃত্তান্ত, কেন লিখছেন, কখন লিখছেন, কী কী মরাল লেসেন প্রদান করেছেন, অটোবায়োগ্রাফিক্যাল কোনো এলিমেন্টস আছেন কি না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা জানলাম। মন দিয়ে একবার আজকের মধ্যে, কালকে ক্লাস দেওয়ার আগে পুরো এই লিটল প্রিন্সের যে 3টে কি 4টে ইন্ট্রোডাকশনের ক্লাস আছে, 3টে সম্ভবত, সেগুলো ভালো করে একবার রিভাইজ করে নিবি। অ্যান্ড ফ্রম টুমরোজ ক্লাস অবভিয়াসলি উই উইল গো ইন টু দ্য টেক্সট পোর্শন। ছোটো ছোটো চ্যাপ্টার আছে, এক এক দিনে 3, 4, 5টা করে চ্যাপ্টার করে নেওয়া যাবে, যেহেতু মাঝখানে অনেকগুলো ক্লাস অফ ছিল, আমি একটু লম্বা লম্বা ক্লাস করছি ওই জন্য, এবং একদিনে 1 ঘন্টার ক্লাসের মধ্যে 3টে চ্যাপ্টার 4টে চ্যাপ্টার তো ইজিলি কভার করা যাবে। আজকের মধ্যে কিন্তু এই জায়গাগুলো একদম কমপ্লিট করে নিবি ইন্ট্রোডাকশন পোর্শন, যাতে করে কালকে থেকে যেন ক্লাস টেক্সট হবে ক্লাস, তখন যেন সেখানে কোনো প্রবলেম ফেস না করি আমরা।